হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন। আর আজ আমরা শিখব কিভাবে এক্সেল ইউজ করে আরটিজিএস অ্যান্ড এনএফটি পেমেন্ট ফর্ম ডিজাইন করা হয়েছে এবং কিভাবে একটা ফিল আপ করা যায়। এইটা কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ আমরা জানবো। সো সব স্টেপ ফলো করো। তো তাহলে দেখো, প্রথমে এখানে আমার একটা এক্সেল ফাইল ওপেন আছে। এই এক্সেল ফাইলটাতেই আমি এই ফর্মটা ডিজাইন করেছি। তো প্রথমে যেটা এখানে একটা, যেটা দেখো এইচডিএফসি ব্যাংক, সেই ব্যাংকের একটা লোগো, একটা ইমেজ ফাইল এখানে আমি ইনসার্ট করে এনেছি। করে এই জায়গাটা আমার এটাকে সেট করা আছে। আচ্ছা, নেক্সট স্টেপ, মানে যেগুলো আমরা ফরম্যাটিং করেছি আর কি। তো মার্চ সেল মানে হেডার সেকশন অ্যান্ড টাইটেলের জন্য যেটা আমরা সেলটাকে মার্চ করেছি, যেরকম এই দুটো সেকশনকে দেখো আমাদের মার্জ অ্যান্ড সেন্টার করা আছে। করে সেই কালারটা আমরা এখানে একটা, যেই কালার ভালো লাগে বা দেখতে, সেই কালারটা আমরা এখানে ভরেছি। এবং ওপরে আমি যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফান্ড ট্রান্সফার থ্রু রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, যেটা আমরা আরটিজিএস বলি, অথবা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটাকে আমরা এনএফটি বলি, তো সেটা এখানে লেখা হয়েছে। নেক্সট কি লিখেছি? আচ্ছা, এখানে এই প্রসঙ্গে আরো কিছু কথা বলে রাখি। যেরকম ধরো, এই যে এখানে আমরা এই যে জিনিসগুলো করেছি, এগুলো হচ্ছে কি টেবিলের জন্য, যাতে ক্লিয়ারলি সেকশনটা আলাদা হয়। এটা আমরা টেবিলের জন্য করেছি এবং সেখানে একটা টেবিল ইনসার্ট করে এবং সেটাকে ডিজাইন করেছি, যাতে ব্রাঞ্চ কোড অর নেম, ডেট, টাইম এটা আলাদা থাকে। এখানে এখানেও দেখো, সেই আমরা এখানে একটা মার্জ আর সেন্টার ইউজ করেছি। করে এখানে আমরা এইচডিএফসি ব্যাংক কাস্টমার, এখানে যেটা যেটা লেখা থাকে বেসিক্যালি ওই এনএফটি ফর্মে, তো সেগুলোই এখানে আমরা লিখেছি। আর নন এইচডিএফসি ব্যাংক কাস্টমার, ইন্ডো নেপাল এনএফটি রেমিটেন্স আপ টু INR 50,000, যেগুলো ওদের রুলস আছে। এবং এনএফটি ফর্ম যদি তোমরা দেখে থাকো, তো সেটা এখানে আলাদা করে ডিজাইন করা রয়েছে। তারপরে এখানে যেগুলো আমাদের লেখা, সেই লেখা লিখেছি। এখানে আরটিজিএস হবে না এনএফটি হবে, সেখানে দুটো এখানে আমরা চেক বক্স রেখেছি এবং এখানে পাশে আমরা সেটা মেনশন করে দিচ্ছি। এবার ধরো, এখানে আমার যে কোনো ইচ্ছা আমি একটা চেক নাম্বার দিতে পারি। হ্যাঁ, এখানে যেই চেক নাম্বার ইচ্ছে তুমি এখানে দিতে পারো। এই চেক নাম্বার দিয়ে দিলে, দিয়ে এটা একটা চলে আসলো। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে এক তো তুমি কোনো রকম ভ্যালিডেশন চেকিং দিতে পারো, অথবা যদি দিতে না চাও, যেটা আমার আগে এক্সেল ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা সেই ফরম্যাটে করতে পারি, অথবা এখানে একটা তোমাকে এই একটা সিম্বল দিয়ে তারপরে 00 বা 000 যেটা তুমি লিখতে চাও দিয়ে করলে তোমার চেক নাম্বারটা ও জিরোগুলো তখন নিয়ে নেবে। তো এটা তোমাকে দেখতে হবে। আর এখানে তুমি রুপিস, যেটা তুমি যে অ্যামাউন্টটা তুমি করতে চাও সেটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে যদি তুমি এরকম কিছু করতে চাও তাও তুমি বসাতে পারো। তারপরে আরটিজিএস ড্র চেক ফেভারিং এইচডিএফসি ব্যাংক, যেটা লেখা, তো সেটা আমরা লিখবো। সেটা তুমি ফর্ম থেকে পাবে, ফর্ম থেকে পেয়ে তুমি সেটা ডিজাইন এখানে তুমি আনতে পারো। আর তারপরে যেটা আমার থাকে বেনিফিশিয়ারি নেম, এখানে বেনিফিশিয়ারি নেম আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমরা স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটারকে পেমেন্ট করবো, সেই জন্য বেনিফিশিয়ারি আমি সেখানে দিয়ে দিয়েছি। বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার যেটা আমাদের থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেবো। আর যদি অ্যাড্রেস থাকে তো অ্যাড্রেসও দিতে পারো। ব্যাংক নেম অ্যান্ড মানে বেনিফিশিয়ারি কি ব্যাংক আছে সেখানে তুমি সেই ব্যাংক নেমটা তুমি দিয়ে দিলে। ব্রাঞ্চ যদি থাকে সেখানে ব্রাঞ্চও দিয়ে দিলে, কমা দিয়ে। আর ব্যাংক আইএফএসসি কোড তুমি এখানে ইউজ করতে পারো। আর অ্যামাউন্ট ইন ফিগার এখানে তুমি লিখে দিলে। আর যেহেতু এখানে মানে আমার এখানে লেখা রয়েছে, এবং সেটা কিন্তু এখানে দেখো, আমার যেহেতু এখানে একটা চেকিং দেওয়া আছে, মানে এখানে যে অ্যামাউন্ট আমি ডালবো সেটাই এখানে ও রিফ্লেক্ট করবে। সেই জন্য এখানে ফর্মুলা বারে গেলে তুমি এটা দেখতে পাচ্ছ, তো এটাই নিয়ে নিয়েছে। তারপরে সেই অ্যামাউন্টটা তুমি, যেরকম আমরা বেসিক্যালি হার্ড কপিতে লিখি, মানে যেটা আমাদের পেপার প্রিন্ট আউট পেপার থাকে, সেটা এখানে লিখেছি অ্যামাউন্ট কত টাকার হবে। আর রেভিটার, যে মানে তুমি যখন তোমার নিজের কোম্পানি থেকে পাঠাচ্ছ, সেই কোম্পানির নেম তোমার এখানে লেখা থাকবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার তোমার লেখা থাকবে। এখানে কোম্পানি নেম লিখলে, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখলে, ঠিক আছে, এখানে তোমার ফোন নাম্বার, তোমার ইমেল নাম্বার সব থাকলো। আর এগুলো তো তোমার আগে থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আমরা যখন ফর্ম ডিজাইন করবো সেই সময় এগুলো আমাদের লিখে দিতেই হবে, বা সেই সময় লেখা থাকবে। তো এগুলো করার পরে এইভাবে কিন্তু সিগনেচার অথরিটি, ফার্স্ট সিগনেচার, সেকেন্ড, থার্ড সিগনেচার, কোম্পানি যারা সিইও বা যাদের অথরাইজ দেওয়া আছে তারা এখানে সিগনেচার করবে। করে এইভাবে কিন্তু আমরা এই ফর্মটাকে এইভাবে ডিজাইন করতে পারি খুব সুন্দরভাবে, সেটা এক্সেলে। তাহলে কি হবে, প্রত্যেকবার তুমি তোমার ফর্ম ব্যাংক থেকে গিয়ে নিয়ে আসারও দরকার হবে না। হ্যাঁ, তোমার কাছে এরকম একটা সফট কপি থাকবে। যখনই তুমি চাইবে যে আমার আরটিজিএস বা এনএফটি আমি করতে চাই, সেই ফর্মটা তুমি এখানেই ফিল আপ করে এখান থেকে তুমি প্রিন্ট আউট বের করে নিয়ে এর সাথে চেক অ্যাটাচ করে ব্যাংকে পাঠিয়ে দিতে পারো। এইভাবে কিন্তু আমরা এনএফটি বা আরটিজিএস এর ফর্ম ডিজাইন করতে পারি। তো আর কিছু এই প্রসঙ্গে কিছু বলে রাখি, যেরকম ডেট, সেলে পেমেন্ট ডেট এন্টার করতে হবে, পেই নেমে, যেগুলো একবার আমি তোমাদের বললাম, আর একবার বলে নিচ্ছি। পেই নেমে যেখানে যেগুলো আমাদের বেনিফিশিয়ারি নেম, সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম। সেল ভ্যালিডেশন মানে আইএফএসসি কোড যেখানে আমরা লিখবো,
এখানে ধরো এই যে আইএফএসসি কোড আমরা এখানে লিখেছি, সে আইএফএসসি কোডেও তুমি কিন্তু এখানে একটা ভ্যালিডেশন চেকিং দিতে পারো, যে ধরো আইএফএসসি কোড 11 ডিজিটের মনে হয় হবে, সেই 11 ডিজিটের বেশি যাতে না হয়, 11 ক্যারেক্টারের বেশি মানে আমি ডিজিট বলছি, এটা একটা ক্যারেক্টার, মানে যেরকম এখানে ধরো আমার যখন আইএফএসসি কোড আমি লিখেছি আইসিআইসিআই, এখানে তারপর 000, 4টে 0, তারপর 104, তার মানে এখানে যে কটা তোমার ক্যারেক্টার থাকছে তার জন্য তুমি একটা ভ্যালিডেশন এখানে দিতে পারো। আর এছাড়া তুমি যদি চাও ড্রপ ডাউন ইউজ করতে পারো, যেগুলো আমরা কিন্তু আমাদের আগের এক্সেল টিউটোরিয়ালে শিখেছি কিভাবে ড্রপ ডাউন ইউজ করা যায়। আর এইভাবে আমরা কিন্তু একটা প্রফেশনাল লুকে একটা ফর্মকে ডিজাইন করতে পারি এবং সেটা শেডিং করতে পারি, সেটা যেটা আমরা উপরে যেটা আমি বললাম, যেটা আমরা এইভাবে এটাকে ডিজাইন করতে পারি। এবং তারপরে যে ভাবে লেখা চেকবুকের উপরেই দেখতে পাবে এরকম ধরনের কালার এইচডিএফসি ব্যাংকের থাকে, বা এইচডিএফসি ব্যাংকের লোগো দেখলে তুমি বুঝতে পারবে, আর লেখাগুলো ঠিক এরকম থাকে, সেটা আমরা কিন্তু হুবহু এরকম ভাবে ডিজাইন করে ফেলতে পারি এক্সেল শিটে। সুন্দর ডিজাইন হয়, এবং সেই ডিজাইন করা হয়ে গেলে এগুলো ব্রাঞ্চ ইয়ে করবে, তোমার ফিল আপ করবে। আর কাস্টমার অ্যাকনোলেজ, যেটা যেটা তুমি উপরে লিখেছো সেটা তোমার এখানেও ভরে দিতে হবে, ভরে দিলে তোমার কাছে এটা অ্যাকনোলেজমেন্টটা থেকে যাবে। আর এইভাবে কিন্তু আমরা এক্সেলে খুব সুন্দরভাবে আমরা ফর্ম ডিজাইন করে আরটিজিএস অথবা এনএফটি করতে পারি। তো এইভাবে আমরা ইজিলি এক্সেলে আরটিজিএস এনএফটি পেমেন্ট ফর্ম ইউজ করে অ্যাকুরেট অ্যান্ড প্রফেশনাল পেমেন্ট প্রিপেয়ার করে ফেলতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও, আর সবাই ভালো থেকো, ধন্যবাদ।